পাধারিয়ে নেই, রাখো এগুলো, জামা কাপড় পরিয়ে রেখেছে আর আমি বলছি ঠান্ডা নেই। দেখেছ আমাদের পশ্চিমবাংলার বাস মানে জল জল করছে। গণপতি রেস্টুরেন্টে থামবো। আমাদের যেমন শক্তিগড়, এটা হচ্ছে এখানকার শক্তিগড় ঝাড়খণ্ডের। আখের রস কাজ করে গেছে, অলকদা ফুল চাঙ্গা নিয়ে নিয়েছে একদম। তো এই তো আসানসোল 125 কিলোমিটার লেখা রয়েছে। ঝাড়খণ্ডের গঙ্গরঞ্জন নিরসা বলে জায়গা, সেটা আমরা ক্রস করে যাচ্ছি। ক্রস কলকাতা বিরিয়ানি, ক্রস বলছি ক্রস কলকাতা বিরিয়ানি, দেখতেই মানে ভুলভাল উচ্চারণ হচ্ছে। এই তো আমরা ওয়েস্ট বেঙ্গল এসে গেছি। আমাদের নীল সিভিক দাদারা রয়েছে এখানে। গুড মর্নিং বন্ধুরা, সুপ্রভাত। আজকে আমাদের লাদাখ রাইডের লাস্ট ডে। আজকে আমরা বাড়ি যাচ্ছি। হোটেল মানসরোবরে আমরা কালকে নাইট স্টে করেছিলাম। এই মানসরোবরে আমরা ফার্স্ট দিনও স্টে করেছিলাম 25 তারিখ, যখন আমরা বেরিয়েছিলাম লাদাখের জন্য। তো এখানেই আমরা স্টে করেছিলাম, এই ঔরঙ্গাবাদটা পার করে এই 15-20 কিলোমিটারের বাইরে এইটা। ঠিক আছে, হোটেলটা দেখিয়ে দিই, দাঁড়াও। এ দেখো পার্কিং কোথায় করেছি দেখিয়ে দিই। এই যে দেখো, এর থেকে সেফ আর পার্কিং হতে পারে? এই যে অলকদা মালবাদ যে আমি বেঁধে নিয়েছি। হ্যাঁ, এই যে এই তুলতে আবার ঝামেলা আছে। এ দেখো সূর্য উঠে গেছে অলরেডি, সানরাইজ হয়ে গেছে। হ্যাঁ, বড়ুয়া এখনো এসে পৌঁছায়নি, অ্যাজ ইউজুয়াল যেমন লেট। এই 25 তারিখ থেকে ওই সব থেকে লাস্ট, আজকেও লাস্টের দিনকেও লাস্ট। আমাদের এই ট্যুরে সব থেকে তাড়াতাড়ি আজকে, কেননা আজকে এই 7টা বাজে। হ্যাঁ, এই 7টা বাজে, আমরা সব থেকে তাড়াতাড়ি আজকেই বেরোচ্ছি। তাড়াতাড়ি বেরোবো। 509 কিলোমিটার আমার বাড়ি, ওদের বাড়ি যাই না ক কিলোমিটার। ওকে, মালপত্র বাঁধা হয়ে গেছে। চা খাবো, ব্রেকফাস্ট করব, একটু এগিয়ে গিয়ে করবো, এখন করবো না, এত সকালে ভালো লাগে না। ও আর কি বলবো, লাদাখ রাইড জমজমাট হলো। যেইটুকুনি দেখেছি সুন্দর দেখেছি। আবার নেক্সট টাইমের জন্য কিছু তুলে রাখলাম, পরের বার আবার যখন আসবো তখন দেখবো। ঠিক আছে, সাথে থাকো আর পাশে থাকো। আমরা এই বেরোচ্ছি হোটেল মানসরোবর থেকে, বুঝেছ? পেট্রোলটাকে ভরাতে হবে। সকাল সকাল বজরং খেলো 1184 টাকার পেট্রোল। ঠিক আছে, এবার আমাদের জার্নি বাড়ির জন্য স্টার্ট। ওকে, একটু ঠান্ডা ঠান্ডা আছে, এখন 7:25। আরেকটা রাইডার, আগে একটা রাইডার গেল দেখলাম, আরেকটা রাইডার। ছোট ছোট টিলা দেখা যাচ্ছে, দেখো। আমাদের হোটেলের জানলা দিয়েও দেখছিলাম। ওয়েদারটা কিন্তু ভালো, সামনে থেকে হাওয়া প্রচুর আসছে। আজ একটু উইন্ডি আছে ওয়েদারটা, বেশ হাওয়া আসছে। আমরা খুব তাড়াতাড়ি চলে এলাম দোভি থেকে একটা রাস্তা যায় গয়া, এই বাঁধি দিয়ে একটু আগে আসবে। এই ডাইভারশানগুলো সব থেকে মুড খারাপ করে দেয়। ডাইভারশানগুলো, ট্রেনের ইঞ্জিনের বডি দেখতেই পাবো। আগেও দেখলাম, এই রাস্তাটা খতরনাক লাগে গো, আমার হেভি লাগে, যাই না কেন। বিউটিফুল লাগে, বিউটিফুল। চৌপাড়ান থানা, এটা হচ্ছে চৌপাড়ান থানা। রেস্টুরেন্ট আছে অনেকগুলো। গণপতি রেস্টুরেন্টে থামবো। আমরা চা আর ব্রেকফাস্ট খাবো। ব্রেকফাস্ট করবো বলে থামলাম। এই যে আমরা খাবো এখন পরাঠা, প্লেন পরাঠা, মাশরুম, আর আমার খুব ইচ্ছা করছে আলু ভাজা খেতে। আলু ভাজি লম্বা লম্বা করে, ঠিক আছে, ওই আলু ভাজা 1 প্লেট। ওকে, আচ্ছা। আর অলকদা অ্যাজ ইউজুয়াল ফেসবুক করে যাচ্ছে, আর করবে নাই বা কেন?
প্রচুর পপুলার, কিন্তু লাইকের পর লাইক আসছে। অলোকদা কটা হয়েছে এটাতে, কটা হয়েছে? 100। আমরা 35-40-এ আটকে যাচ্ছি, অলোকদা কিন্তু 123 গেছে। সত্যি রিলগুলো দারুণ দারুণ রিল। ওখানে আবার ট্রাকওয়ালার ঝামেলা হচ্ছে, ওই দেখো বুঝেছো, গোতাগুতি করে দিয়েছে ট্রাকওয়ালা। ওরা করুক, ঝামেলা করুক, এদিকে আমার পেটেও ঝামেলা হচ্ছে, খিদে পেয়ে গেছে। ওকে, এই আমাদের চলে এসছে ত্রিকোণ পরোটা, ওটা হচ্ছে মাশরুম, এটা হচ্ছে আলু ভাজা কাঁচা লঙ্কা দিয়ে, আর এই হচ্ছে পেঁয়াজ। আর কি ওটা আফ্রিকার পরোটা হয়েছে বলছে বড়ুয়া। ও এলাই আয়োজন, এলাই আয়োজন, পুরো জমে ক্ষীর হয়ে গেছে বুঝেছো। মাশরুম পরোটা আর আলু ভাজা অসাধারণ হয়েছে খেতে, দারুণ দারুণ। রাস্তার টার্নিংগুলো হেভি। এই সাইডে ধাবা আছে প্রচুর। আমাদের টোটাল বিল হলো 560 টাকা। 10টা পরোটা, একটা মাশরুম, একটা আলু ভাজা, আর 6টা চায়, একটা জল। ওকে, এখানে সব ক্ষীরমোহন টেস্ট হয়। দেখো ক্ষীরমোহন, দেখেছো মিষ্টি, আমাদের যেমন শক্তিগড়, এটা হচ্ছে এখানকার শক্তিগড় ঝাড়খণ্ডের। সব ক্ষীরমোহন মিষ্টির দোকান, গন্ধই আসছে ছানার। একটা করে টেস্ট করলে হতো, কিন্তু সব তো যে যার জায়গায়। আমি আর অলোকদা এখানে চলে এসেছি, বড়ুয়া ওখানে, বুঝবে কি করে ভিড়ভাট্টার রাস্তা। বা পাশে একটা ঝিল দেখো কত বড়, বাহ সুন্দর। কোল্ড ড্রিঙ্কস ব্রেক, কোল্ড ড্রিঙ্কস ব্রেক বরাকর আর 130 কিলোমিটার এখান থেকে, ঠিক আছে। সামনে আসলে তোপচাচি, আমাদের কোল্ড ড্রিঙ্কস ব্রেক হচ্ছে। বড়ুয়ার কোনো খবর নেই, আসবে হয়তো তাড়াতাড়ি, ঠিক আছে। আমি আর অলোকদা কোল্ড ড্রিঙ্কসটা খাই। পরেশনাথ পাহাড়ের কাছে যত কাছে যাচ্ছি তত পাহাড়গুলো দেখো কি সুন্দর লাগছে, কাছে চলে এসছে। আহারে রাস্তাটা এরকম কেন, আহা হা হা, টিলাগুলো কি সুন্দর লাগছে, তার সাথে রাস্তা। এই জায়গাটা বেশ ভালো। ঝাড়খণ্ডে কিন্তু অনেক ঘোরার জায়গা আছে। আমরা ঝাড়খণ্ডটা সেভাবে কোনোদিন যাইনি। আখের রস কাজ করে গেছে। অলোকদা ফুল চাঙ্গা নিয়ে নিয়েছে একদম, টানছে টানছে। কিন্তু বড়ুয়ার কি হলো? ধানবাদ 74, তোপচাচি 45, কলকাতা লেখা নেই, দেখেছো তো। এই তো আসানসোল 125 কিলোমিটার লেখা রয়েছে। ঝাড়খণ্ডের গঙ্গরঞ্জন ডুমারি, ডুমারি দিয়ে আমরা যাচ্ছি, ডুমারি। ওই দেখো রিল বানাচ্ছে, দেখেছো সব রিল বানাচ্ছে বাইক নিয়ে। সামনের বড় পাহাড়টা কুয়াশায় ঢেকে গেছে, দেখা যাচ্ছে না আসল মালটা। গাছগুলো কি ধুয়েছে নাকি, এত চকচক করছে কেন? এই যে ডিভাইডারের গাছগুলো। আসানসোল আর 104 কিলোমিটার। ক্রমশ আমরা বাংলার ভেতর ঢুকে পড়তে চলেছি। আমরা ঝাড়খণ্ড বেঙ্গল বর্ডারের বেশি দূর নয়, আসানসোল 104 কিলোমিটার। ওকে, ওই পরেশনাথের মন্দির দেখা যাচ্ছে মাথায়, ওই যে টপে, বাহ ভালো দেখা যাচ্ছে। দেখো ওই দেখো, দেখেছো আরো সুন্দর দেখা যাচ্ছে। হাওয়া চলছে, হাওয়া, উইন্ড ব্লাস্ট। তোপচাচি চলে এলাম, তোপচাচি। বরাকর আর 62 কিলোমিটার, 62 কিলোমিটার। ওকে, সাধু বাবা দেখে একটু ক্লোজ যাই। হ্যাঁ সাধু বাবাই তো মনে হচ্ছে। ওরে কাকা, না সাধু চালাচ্ছে, ও না বসে আছে। ও না আমার, এটা খুব সম্ভবত ধানবাদ। এই তো হ্যাঁ ধানবাদ,
ধানবাদে এসে গেছি আমরা, ক্রস করে চলে যাচ্ছি কলকাতা 279, দুর্গাপুর 99, এখান থেকে বাংলা বর্ডার 8 কিলোমিটার। ঝাড়খণ্ডকে বিদায় জানিয়ে আমরা বাংলায় ঢুকবো। ঝন্টুটাকে দেখতে হবে, ঝন্টু ঝন্টু বেচারা। বরাকর সেতু নাকি এটা? এই তো এই তো এই তো বাংলায় ঘুষতা হয় হাম লোক। এই তো আমরা ওয়েস্ট বেঙ্গল এসে গেছি। আমাদের নীল সিভিক দাদারা রয়েছে এখানে। আসানসোল 19 কিলোমিটার। অলোকদা বলছে চা খাবে। জাস্ট আসানসোলটা ক্রস করেই ভাত খেয়ে নিলাম এই হোটেলটা থেকে। এই যে মাছ ভাত আর মিষ্টি দই। ওকে, ভালোই খাবারটা, মোটামুটি ভালো, প্লেন অ্যান্ড সিম্পল। তো অলোকদা খেলো না, অলোকদা মিষ্টি দই আর আপেল খেলো। আমি আর বড়ুয়া খেলাম মাছ ভাত। অনেকদিন পর মাছ খেলাম। হ্যাঁ, অনেকদিন পর মাছ খেলাম। আবার আলু পোস্ত দিয়েছে। ওহ, কি চাই আর। ওকে, এখান থেকে আর কোনো থামাথামি নেই, সিধা বাড়ি। আসানসোল ক্রস করছি। দুর্গাপুর স্টিল প্লান্ট ডান দিকে রেখে আমরা দুর্গাপুর পার করে চলে যাচ্ছি। একটা চা বিরতি আর বাপুচি কেক বিরতি হলো আমার আর অলোকদার। বুড়ুয়াকে হাত দেখালাম, ও পালিয়ে গেল, বুঝতেই পারেনি। আর 135 কিলোমিটার আমাদের কলকাতা শহর। पिछवाड़ा में दर्द हो गया दोस्तों। ও আমরা বর্ধমান ক্রস করে চলে যাচ্ছি। না, আমি নিজেটা পাবো না। বুঝতে পেরেছো কি এটা? ক্যামেরাই পড়ে যাচ্ছে। এখানে আমাদের দেখো অলোকদা শক্তিগড় থেকে ল্যাংচা নিয়ে যাচ্ছে প্লাস্টিক ভর্তি করে। আমারটাও আছে এই সাইডে, এই যে লেক গার্ডে। এই রাস্তাটা হেভি করে দিয়েছে, সত্যি বিভৎস করে দিয়েছে এইসব রাস্তাগুলো। এখন এসে গেছি ডানকুনি টোল প্লাজা। এখানে একটু রেস্ট করবো, দাঁড়াবো। পশ্চাৎ দেশের অবস্থা খুব খারাপ। অলোকদার এই ল্যাংচা পড়ে না যায়। অ্যাট লাস্ট মা উড়ালপুরে এসে পৌঁছালাম। অলোকদা চলে গেল, ওর রাস্তা অন্য। আর্সেনালের গন্ধ, আর্সেনালের গন্ধ, তন্দুরির গন্ধ। কই এই কদিনে ভাবলাম রাস্তা ঠিক করবে, কিচ্ছু ঠিক করেনি রাস্তা। ইট ফিট যখন আমি বেরোলাম তখন ইট টিট গিট্টি ফিট্টি সব রেখে দিয়েছিল। এর পকেটে ম্যাপ এখনও বকে যাচ্ছে। আর লাগবে না রে বাবা, ওই দেখা খালি ইটই পেতে দিয়েছে, দেখেছো? औरंगाबाद থেকে আসতে যত না কষ্ট হলো, এই হাওড়া দিয়ে এইখান থেকে এইটুকুনি আসতে তার ডবল কষ্ট হলো। আমাদের লিফটিতে রং হয়েছে, লিফটিতে। বাড়িতে ফোন টোনও করা হয়নি। দাঁড়িয়ে নেই, রাখো এগুলো।